আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 28 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরুর শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘর সমূহে নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আমরা প্রথমেই 1 নম্বরে যে পদটি রয়েছে সহকারী কিপার আরবি ফার্সি নবম গ্রেডের একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আরবি বা ফার্সি বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইতিহাস বিষয়ক জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তারপর যে পদটি রয়েছে 2 নম্বরে সহকারী কিপার উদ্ভিদবিদ্যা একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উদ্ভিদবিদ্যা বিষয়ে শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি মাঠ পর্যায়ে অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণামূলক প্রকাশনা আছে, এইরূপ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে সহকারী কিপার ইতিহাস ও ধ্রুপদী একজন লোক নিয়োগ করা হবে। এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা একজন নেওয়া হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর 5 নম্বর যে পদটি রয়েছে প্রকাশনা অফিসার নবম গ্রেডের একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। প্রিন্টিং টেকনোলজি প্রুফরিডিং এবং প্রকাশনামূলক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনন্য দ্বিতীয় বিভাগ শ্রেণী ডিপ্লোমা থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সুপারভাইজার একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। তারপর 8 নম্বর যে পদটি রয়েছে ট্যাক্সিড্রামিস্ট একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিদ্যা বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি। ট্যাক্সিডার্মিতে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বর যে পদটি রয়েছে ড্রাফটসম্যান 2 জন লোক নিয়োগ করা হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে আর্কিটেকচারাল ডিপ্লোমা থাকতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে প্রদর্শক প্রভাষক একজন নেওয়া হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক ডিগ্রি।
ইংরেজিতে কথোপকথনে পারদর্শিতা থাকতে হবে। 11 নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলায় 70 শব্দের ষাটলিপি ও 30 শব্দের বাংলা টাইপিংয়ের গতি ও ইংরেজিতে অনন্য 100 শব্দের ষাটলিপি ও 35 শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে যানবাহন পরিদর্শক একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে যানবাহন রক্ষণাবেক্ষণ বিষয়ে অনন্য 6 মাস মেয়াদের সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে সার্বিয়ার একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সার্ভে সংক্রান্ত ডিপ্লোমা থাকতে হবে। তারপর হচ্ছে উচ্চমান সহকারী 2 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে প্রকাশনা সহকারী একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রিন্টিং টেকনোলজি ডিপ্লোমা, প্রুফ রিডিং ও প্রকাশনামূলক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে সংরক্ষণ সহকারী একজন নেওয়া হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে কারিগরি সহকারী সংরক্ষণ একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে ক্যাশিয়ার একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে সাব স্টেশন মেকানিক 2 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে বেসিক ট্রেড কোর্স থাকতে হবে। তারপর রয়েছে অবর্তনকারী 2 জন নেওয়া হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে বিক্রয় সহকারী একজন নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর নেওয়া হবে রেকর্ড কিপার একজন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে টেলিফোন অপারেটর একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নেওয়া হবে আহসান মঞ্জিল জাদুঘরে যেই পদে লোকগুলা নিয়োগ করা হবে। সহকারী রসায়নবিদ অস্থায়ী পদ একজন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নিন। তারপর নেওয়া হবে সহকারী নিবন্ধন অফিসার একজন। উচ্চমান সহকারী নেওয়া হবে 2 জন। নিবন্ধন সহকারী নেওয়া হবে একজন। সংরক্ষণ সহকারী নেওয়া হবে একজন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেওয়া হবে একজন। হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী নেওয়া হবে একজন। তারপর জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম যে পদে লোকগুলা নিয়োগ করা হবে। সহকারী কিপার নেওয়া হবে একজন। হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেওয়া হবে একজন। উসমানী জাদুঘর সিলেট কেয়ারটেকার কাম ইউটিএ অস্থায়ী পদে নেওয়া হবে একজন। স্বাধীনতা জাদুঘর উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে একজন। সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম সহকারী কিপার জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা নেওয়া হবে একজন। সংরক্ষণ সহকারী নেওয়া হবে একজন। এই সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে। আবেদন আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদনের নিয়মাবলী হচ্ছে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে bnm.teletalk.com.bd। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন bnm.teletalk.com.bd, তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে আপনি আবেদন সাবমিট করে নিতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 3/11/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদন জমাদানের শেষ তারিখ 23/11/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল। সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা?
এখানে দেওয়া আছে যে নবম গ্রেডের পরীক্ষার ফি বাবা টেলিটক ছাড় সহ 223 টাকা, দশম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবা টেলিটক ছাড় সহ 223 টাকা, 11 থেকে 12তম গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবা টেলিটক ছাড় সহ সর্বমোট 168 টাকা, 13 হতে 16তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক ছাড় সহ 112 টাকা, 17তম থেকে 20তম গ্রেডের জন্য টেলিটক ফি বাবদ ছাড় সহ সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাদুঘরে আরেকটি পূর্ণ নিয়োগের সার্কুলার রয়েছে, চলুন আমরা ওই সার্কুলারটা একটু দেখে নেই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শাহবাগ, ঢাকা। পূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি। অফিস সহকারী কাম কম্পিউটার মোতাবেক নেওয়া হবে 10 জন। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রতি মিনিটে মুদ্রা করে লিখনে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে 2 নম্বরে হিসাব সহকারী কাম কম্পিউটার মোতাবেক একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর নেওয়া হবে অফিস সহায়ক 22 জন, 8ম শ্রেণী পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। তারপর নেওয়া হবে অবর্তনকারী একজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক একজন, উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর নেওয়া হবে অফিস সহায়ক 3 জন, 8ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক। তারপর জিয়া স্মৃতি জাদুঘরে নেওয়া হবে অফিস সহায়ক একজন, 8ম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। উসমানী জাদুঘর সিলেটে অফিস সহায়ক নেওয়া হবে 3 জন নেওয়া হবে, 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে প্রার্থী উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মিউজিয়ামে নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মোতাবেক নেওয়া হবে একজন, উচ্চ মাধ্যমিক পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারে বাংলা ইংলিশ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে একজন, 8ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। পল্লী কবি জসীমউদ্দিন জাদুঘরে নেওয়া হবে সংরক্ষণ সহকারী পদে নেওয়া হবে একজন, শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মোতাবেক নেওয়া হবে একজন, এইচএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে একজন, এসএসসি পাস করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী আমি বলে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন bnm.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 3/11/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 23/11/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। এই ছিল জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্কুলারে বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।